হাদিসের প্রথমটা এসছে, আপনি কোন শাসককে নিয়োগ করেছেন, কেমন শাসক নিয়োগ করেছেন, ইসলামের দুশমন নাকি ইসলামের পক্ষে কথা বলে, কথায় কথায় জঙ্গি বলে, নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে সম্মান করার চেষ্টা করে। এই বিষয়ে কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যদি জবাব দিতে না পারেন, সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবেন। কিভাবে ধরা খেবেন আর একটা হাদিস থেকে শুনে নেই। তিরমিজি হাদিস নাম্বার 29, কত 1329। আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী। যারা ন্যায়নিষ্ঠ শাসক, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর কাছে কি প্রিয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, তার মধ্যে ন্যায়পরায়ণ আছে না নাই, শাসক আছে না নাই, নাই। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত, তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশা। আরশের নিচে ছায়া পাবে 7 ব্যক্তি, সেখানে ন্যায়পরায়ণ বাদশা আছে না নাই। এখন আরশের নিচে ছায়া পাবে 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল মানে ফেরত দেন না, সে ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার? কথা বলেন কার? জনগণের। এখন বলবেন হুজুর আমরা তো এটা পারি নাই। পারেননি, অতীত চলে গেছে, পারবেন, সামনে আসতেছে। এখন থেকে এটা মাথায় রাখতে হবে, যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। করবেন না, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। কথাটা বোঝেন না কি বলছি? আমার ভাইরা, এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই। যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব? ধরা খেয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় করেন, সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 34, আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন আর অঙ্গীকার পূর্ণ করো। কি করতে বলেছে? অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকারটা কি? অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সব সময় নিজে ন্যায়ের পথে থাকবেন, ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন, ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন, সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনারা বিতাড়িত করবেন। এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহর দরবারে। করবেন না, কপাল আপনারও পূর্বে, আপনিও ছাড় পাবেন না। কি পাবেন না বলেন? কি পাবেন না বলেন? আপনিও ছাড় পাবেন না।